দেশে জনগণের ভোটের মাধ্যমে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এরকম একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য যা কিছু সংস্কার প্রয়োজন সেগুলো করেই এই নির্বাচনটা হবে এবং সেটার জন্য মিনিমাম রিকোয়ার্ড যে টাইম, ন্যূনতম প্রয়োজনীয় সময়, সেটা তো লাগবে। কিন্তু আমি মনে করি না, আমরা আলোচনা করেছি যে আমরা মনে করি না আর কি যে সেটা করে নির্বাচন করতে খুব বেশি সময় লাগার কথা না। যাই হোক, এ ব্যাপারে আমাদের যাদের সঙ্গে আমরা আলোচনা করেছি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, তার মহাসচিব জনাব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি সাহেব, উনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন। ধন্যবাদ। আমি যেটা বললাম এটা, আর তাছাড়া উনি বলবেন তো, ওনার কাছ থেকে শুনেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আমরা সুস্থতার সাথে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই গুলশান কার্যালয়ে আমরা দলের সম্মানিত মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের আমন্ত্রণে, দাওয়াতে আমরা প্রাচীনতম রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে 10 জনের একটি প্রতিনিধি দল আমরা সাক্ষাৎ করতে এসেছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আমাদেরকে দাওয়াত করবার জন্য, আমন্ত্রণ করবার জন্য আমরা বিএনপির কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে, চমৎকার পরিবেশে খোলামেলা আমরা আলোচনা করেছি। আমাদের অনেকগুলো জায়গাতে আমরা একমত হয়েছি। প্রথম যেই জায়গাটা আমরা একমত হয়েছি সেটা হলো যে মহান আল্লাহ তাআলার অপার অনুগ্রহে বহু শহীদের শাহাদাতের মধ্য দিয়ে বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হলেও পরাজিত ফ্যাসিস্ট এবং তার দোসরদের অবিরত কূটচাল আর ষড়যন্ত্র থেকে, চক্রান্ত থেকে দেশ এখনো পর্যন্ত মুক্ত হয়নি। সঙ্গত কারণে আমরা একমত হয়েছি এই জায়গাটায় যে দেশপ্রেমিক আপামর জনতার একটা ঐক্য অপরিহার্য, যে কোনো ত্যাগের বিনিময়ে ঐক্য অটুট রাখতে হবে। এটা একটা মৌলিক জায়গা। আমরা